আল্লাহ বলে পৃথিবীর মানুষ কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে, আসমান থেকে সূর্য খুলে পড়ে যাবে, আসমান থেকে তারকা খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার জমিনে যত নদী আছে ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওই নদীর ভিতর থেকে সুনামি শুরু হয়ে যাবে। সুনামি বুঝতে চাইলে ওই আপনার মোবাইলের মধ্যে একটা চার্জ দিবেন, জাপানের সুনামি দেখবেন অশান্ত, শান্ত জমিনের শান্ত নদীটা অশান্ত হয়ে যায় হঠাৎ করে, এটার নাম হলো সুনামি। কিয়ামতের পূর্বে সব নদী থেকে সুনামি শুরু হবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে জামালপুরে বাড়িঘর লন্ডভন্ড করে ফেলাইবে, মেঘনার একটা থাবা মারবে সব উড়াইয়া ফেলাইয়ে দিব। ও বন্ধুরি, তিতাস নদী একটা থাবা মারবে আমার বাড়িঘর সব লন্ডভন্ড করে ফেলাইবে, গাছের উপরে 40 হাত করে পানি এমন ভাবে একটা ধাক্কা মারবে চোখের পলকে সব লন্ডভন্ড করবে। এখন মানুষগুলা কি হবে? এই মানুষগুলো পাখির মতন উড়তে থাকবে, কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, কেউ উইরা যায় সিঙ্গাপুর পড়বে, কেউ উইরা যায় ইটালি পড়বে, এমন ভাবে মানুষ লন্ডভন্ড ছিটকে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সব পাহাড়গুলা তোলার মতন উড়ে যাবে। এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছিল, এই পাহাড় যখন উড়ে যাবে জমিনটা নাচতে শুরু করবে, শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবহুস, সেই দিন মানুষগুলো ফড়িং এর মতন উঠতে থাকবে। তখন আমাদের কি জমিনটার কি অবস্থা হবে? এই জমিনটার অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনে নিচে তেলের খনি আছে বের হয়ে যাবে, স্বর্ণের খনি আছে বের হয়ে যাবে। এখন স্বর্ণ 1,20,000, 1,15,000, 1,18,000, কিন্তু ওই দিন স্বর্ণ বের হয়ে যাবে, মানুষ স্বর্ণের লোভ করবে না, তামা বের হয়ে যাবে, তামার লোভ করবে না। কেন? এই কারণ